পৈতৃক জমির উপরে আমার গাছগাছালি, বড় বড় গাছগাছালি, সুপারি গাছ, এটা আসামিরা জোরপূর্বক কাটিয়ে নেওয়া যায়। রাকিবুল ইসলাম, রাশেদ এবং অন্যান্য আসামিগণ, এবং আমাদেরকে জিম্মি করে ফেলায় এবং এরপরে গাছ কাটিয়ে নেওয়ার পরে আমি আইনের আশ্রয় নেই। মেয়ে ছেলে চাকরি করে এবং আমরা সম্মানী ব্যক্তি, আমাদের মান সম্মান, আমার ছেলে মেয়ের মান সম্মান হেয় প্রতিপন্ন করার জন্য তারা একটা মিথ্যা মানববন্ধন করে। এই মানববন্ধনের খবর বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রচার হয় এবং প্রচার হওয়ার পরে আমি জানতে পারি, এরপরে এই মানববন্ধনের মিথ্যাই আমি করার জন্য সম্পূর্ণভাবে প্রতিবাদ করি, তীব্র নিন্দা জানাই এবং আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করি। জোরপূর্বকভাবে গাছগাছালি কাটিয়ে নেওয়ার পরে এরা আয়ার পরে তারা এক ছেলে এক মেয়ে সরকারি চাকরি করে, এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বিভিন্ন মিডিয়াতে দিয়া তাদের সম্মানের হেন করতেছে। এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। আমার ভাতিজা এবং ভাতিজি সরকারি চাকরি করে, আমাদেরকে আমরা একটা সম্মানিত, আমার ভাতিজা এবং ভাতিজিকে এবং আমাদেরকে হেয় করার জন্য একটা মানববন্ধন করে। এই মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানাই। কোষাধ্যক্ষ ওই জমির, আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য, আমাদের ওই জমি নিয়ে বিরোধ চলতেছে। ওই জমি উনি অবৈধভাবে দখল করতে চাচ্ছে। এমন অবস্থায় আমাদের উপর একটা হয়রানিমূলক মামলা দিচ্ছে এবং সেই মামলার এক নাম্বার আসলে আমি, অথচ আমি যেদিন এক নাম্বার আমার মামলা দেওয়া হয়েছে সেদিন আমি ইউনো স্যারের সাথে আমাদের মুক্তমঞ্চ ওখানে ভলিবল খেলায় অংশগ্রহণ করি এবং 5টা বছর সেখানেই থাকি। এটা পুরাটাই বানোয়াট এবং আমাদের উপর হয়রানিমূলক কোনো প্রকার তদন্ত ছাড়া আমাদের উপর মামলা দিচ্ছে এবং আমাদেরকে হয়রানি করতেছে। আমরা এটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত চাই।